হ্যালো, হ্যাঁ বলুন, আমি বাংলাহাট থেকে শর্মি বলছি। এই যে আজ যে জুনিয়র ডাক্তারদের সাথে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী বৈঠক হচ্ছে, আর কোনো মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, কাউকেই অ্যালাউ করা হয়নি, কি বলবেন বিষয়ে? তিনি কোনো একটা সংবাদ মাধ্যমের নাম করে আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেখানে হচ্ছে, আমরা দেখেছি কোনো এক সংবাদ মাধ্যমের একজন আধিকারিক, তিনি পুরো ব্যাপারটায় তার একটা বিশেষ ভূমিকা আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে যখন খিচমেরি ফটো করে ছবি তুলছেন, তখন তাকেও আমরা ভেতরে দেখেছি। উনি টেলিফোন নিয়ে ব্যস্ত সমস্ত অবস্থায় ঘোরাঘুরি করছেন। আমার ধারণা উনি ছাত্রদের মধ্যে লিয়াজও মেনটেন করছেন, সেই জন্য তার পুরস্কার স্বরূপ। আর ব্যাপারটা হচ্ছে, অন্যরা কেউ গেলে তারা তো সত্যি কথাটা বলবে। কিছু চ্যানেল আছে যে চ্যানেল একেবারে তাবেদারিতে, মানে নগ্নভাবে তাবেদারি করছে। হ্যাঁ, মানে সরকার যেমন উলঙ্গ, কয়েকটা চ্যানেলও প্রায় সেরকম অবস্থায় আছে। হ্যাঁ, তারা এগুলো করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি মানে এগুলো করলে কি হয়, বাকি চ্যানেলগুলোর মনে আরো ক্ষোভ সৃষ্টি হয়। আমি বিশ্বাস করি সেই ক্ষোভের কারণে তারা আরো খারাপ কথা বলবে সরকারের নামে, সেটা নয়, কিন্তু মানুষের মনে ক্ষোভও সৃষ্টি হয়। একটি বিশেষ চ্যানেলকে দেবে কেন? দিলে সবাইকে দাও। তার কারণ হচ্ছে, ভাই, যাদের প্রেস কার্ড আছে, যাদের কি কার্ড বলে আমি জানি না সমস্ত অফিসিয়াল নামটা, যে প্রেস কার্ড আছে তাদের ঢুকতে দিলে সবাইকে দাও। আর নয়তো সরকারি তথ্য, সরকারি রেকর্ডিং হোক, সরকার সেখান থেকে লিঙ্ক দিন, সবাই সমান ভাবে পাবে। এই করতে গিয়েই তো সন্দীপ ঘোষেদের জন্ম হয়েছে। এই স্বজন পোষণ করতে গিয়েই সন্দীপ ঘোষেদের জন্ম হয়েছে। এই স্বজন পোষণ করতে গিয়েই সরকারের আজকে মুখ পুড়েছে। তবু ব্যাপারটা হচ্ছে, স্বভাব যায় না মূল্যে। এখন যা স্বভাব তাই আছে। একটা চ্যানেল, আর বাকিরা বাইরে। তারা যে বাইরে থেকে গিয়ে কি মুন্ডুপাত করবে সেটা তারা বুঝতেই পারছে না। একদম। আর এই যে মরণকালে বিনাশকালে বুদ্ধিনাশ, এটা তারই ফল। আর বলুন। এই যে 1 মাসেরও বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, আজ যদি বৈঠকের পরটা উঠেও যায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে, তাহলেও কি সত্যি তাদের দাবিগুলোর কোনো সুরাহা হবে? আপনার দেখুন, প্রথম কথা হচ্ছে, না আটানো অব্দি বিশ্বাস নেই যে আপনি খেয়েছেন। মমতা ব্যানার্জির নিমন্ত্রণ তো, মমতা ব্যানার্জির নিমন্ত্রণে যতক্ষণ না আপনি খেয়ে উঠবেন, ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে আপনি আঁচিয়েছেন। এই মানে যতক্ষণ না আঁচাবেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে আপনি খেয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রীর নিমন্ত্রণ দেয়। দেখুন, এগুলো পুরোটাই উনি ডকুমেন্টারি ফিল্ম রেডি করছেন, আর কিচ্ছু না। হ্যাঁ, এটা কালকে বগল দাওয়া করে কপিল সিব্বাল নিয়ে যাবে, তার প্লট রেডি হচ্ছে পরের পর। আমি কত চেষ্টা করেছি। আপনারা যেমন বলেন না যে এটা লাস্ট প্রশ্ন, সেরকম ভাবে দিনের পর দিন উনি বলেছেন লাস্ট সুযোগ বলে বলে দিয়েও গেছেন। সব নাটক। আর যদি আজকে মানে আলোচনাও করে, সমাধান উনি একটা সমস্যার করেছেন। আপনি বলুন তো, এই যারা চাকরি প্রার্থীরা বসেছিল তাদের মঞ্চে 4 বছর আগে গিয়ে বলেছিলেন এই নির্বাচনের ডেটটা, মানে যেই এটা এমসিসিটা উঠে যাবে, আমি সব করে দেবো তোমাদের চাকরি। হয়েছে? উনি একটা প্যাথোলজিক্যাল লায়ার, ওনার কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আর এই যে আগের দুদিন লাইভ স্ট্রিমিং এর জন্যই বৈঠক ভেস্তে গেল, কিন্তু আজ এই লাইভ ছাড়াই কিন্তু আমি বলছি আপনার একটু কোথাও তথ্যগত ভুল হচ্ছে। কারণ গত 2 দিন নয়, 1 দিন লাইভ স্ট্রিমিং এর জন্য ভেস্তে গেছিল। গত মিটিংটা ছিল সম্ভবত শনিবার দিন, কিন্তু ওরা লাইভ স্ট্রিমিং থেকে মিনিটসে চলে এসেছিল। ওরা কম্প্রোমাইজ করেছিল, তখন ওদের মিনিটসও লিঙ্ক সই করতে দেওয়া হয়নি। আজকে কি হচ্ছে জানি না। আজকে লাইভ ছাড়াই হচ্ছে, মানে লাইভ নিয়ে লাইভ হচ্ছে না জানি। এখন ভেতরে মিনিটসটা স্টেনোগ্রাফার ওরা নিয়ে গেছে, ওরা 2জন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে গেছে। তারা আদৌ ঢুকতে পেরেছে কিনা, কাজ করতে পারছে কিনা সেটা জানা নেই। যাই লিখুক আর যাই পড়ুক, মুখ্যমন্ত্রী কিছু করবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। লেখা পড়া ও আপনার সঙ্গেই যাবে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু করবেন না, এটা লিখে রাখুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।